ফার্স্ট ইমপ্রেশন হিসেবে এটা অনেক বেশি মডার্ন ডিজাইন আর খুবই স্লিক ডিজাইন। আমার এরকম ব্ল্যাক ইন্টেরিয়ার, ব্ল্যাক এভরিথিং আমার অনেক পছন্দ। সো ওই হিসেবে এটা মডার্ন, একেবারে মডার্ন ডিজাইন। আর সানরুফ তো কি বলবো, এটা অনেক নাইস। আর হচ্ছে এখানে টাচ স্ক্রিন এন্ড অল। আমি যদিও এই ফার্স্ট টাইম ড্রাইভিং সিটে বসলাম, সো আমার জন্য এটা আরো ফার্স্ট টাইম এত কুল একটা গাড়িতে বসে এটা আরো এক্সাইটিং। টেকনোলজির জন্য যদি বলতে চাই যে এখানের মধ্যে যে সিমলেস যে সুইচিংটা আছে, যে পেট্রোল থেকে যে ইলেকট্রিক ভেহিকেলে যে অটোমেটিকলি সুইচটা হচ্ছে, সেই জিনিসটা আসলে অনেক ইন্টারেস্টিং। যে আমাকে ভাইয়া বলেছেন যে একটা নির্দিষ্ট স্পিডে যাওয়ার সময় এটা অটোমেটিকলি হচ্ছে ফুয়েলে চলে যাচ্ছে, আর যখন স্লো স্পিডে যাচ্ছে তখন হচ্ছে এটা ইলেকট্রিক ভেহিকেলের মোডে চলছে। তো ওই জন্য হচ্ছে যে আমরা যখন স্টিল বসে থাকি যে ওই ফুয়েল ওয়েস্টেজ যা হচ্ছে ওইটা হচ্ছে না আর কি। তো ওই জিনিসটা আসলে টেকনোলজিক্যালি দিক চিন্তা করলে অনেক বেশি ইঞ্জিনিয়ারিং মার্ভেল আর কি একটা। তো এই পিএইচইবি টেকনোলজি অ্যাজ এ ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হিসাবে আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই বাংলাদেশের পার্সপেক্টিভে আমাদের যেহেতু এখন ফুয়েল ক্রাইসিস চলতেছে, তো সেই ক্ষেত্রে এই যে ফুয়েল ইঞ্জিন অ্যান্ড আর আমাদের ইলেকট্রিক মোটরের যে একটা সিনক্রোনাইজেশন করা হয়েছে, এই ব্যাপারটা আমার কাছে খুবই এক্সাইটিং লাগছে। কারণ দেখা যাচ্ছে আমার ফুয়েল শেষ, তো সেই মুহূর্তে আমি আমার ব্যাটারি চার্জ দিয়ে আমি গাড়িটা চালিয়ে নিতে পারছি। আবার আমি ফুয়েল স্টেশনে ফুয়েল পাচ্ছি না, তো সেই ক্ষেত্রে আমার প্যারা নিতে হচ্ছে না, কারণ আমি এই ব্যাটারি পাওয়ার দিয়ে আমি আমার ডেইলি টাস্কটা করতে পারছি আর কি। এবং অন্যান্য ক্ষেত্রে যে আমাদের যেই নর্মাল যে আমরা ইঞ্জিনের কারগুলো ইউজ করে থাকি, ওগুলোতে এই ফুয়েলের ক্রাইসিস বা ফুয়েলের প্রাইস হাইকের জন্য যেটা হয়, অনেকে এই কারগুলোকে এলপিজি কম্প্যাটেবল কারে কনভার্ট করে, যেটা আসলে কস্ট হয় এবং ইঞ্জিনের জন্য ক্ষতি হয়। সো আমরা এখানে যেটা পাচ্ছি, আমাদের ইঞ্জিনটা বিল্ট ইন, ফ্যাক্টরি বিল্ট ইন, এবং এখানে আমাদের আমাদের আলাদা যেই সব কস্ট আছে মেনটেনেন্সের, এগুলো কম। আমার মতে এটা বাংলাদেশের বর্তমান সিচুয়েশন অনুযায়ী এটা সবচেয়ে বেশি প্র্যাকটিক্যাল সলিউশন। যখন বর্তমানে অনেক জ্বালানি ক্রাইসিস চলতেছে, এখন যদি আমি নীলক্ষেতে অকটেন নিতে যাই, নীলক্ষেত থেকে শুরু করে পলাশিন মোড় পর্যন্ত আমাদের কি অকটেনের জন্য লাইন ধরতে হবে হয়। কিন্তু আমি যদি এই গাড়িটা কিনি, তাহলে আমার থেকে কি ঘরে বসে আমি প্লাগ ইন দিয়ে চার্জ করে আমি ব্যবহার করতে পারবো। হ্যাঁ, এখন তো রিসেন্টলি প্লাগ ইন হাইব্রিড গাড়িগুলা বাংলাদেশে ফ্যামিলিয়ার হচ্ছে। আর রাইট এট দ্য মোমেন্ট দেখা যাচ্ছে ফুয়েল প্রবলেম ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে। তো সেই পার্সপেক্টিভে প্লাগ ইন হাইব্রিডটা এখন ডিমান্ডিং হবে, এবং আপনাদের এটা আমরা ভিতরে বসে দেখেছি, এদের ফ্যাসিলিটিগুলোও ভালো। আর হাইব্রিড এবং ইলেকট্রনিক ইভি এই গাড়িগুলা নর্মালি ফুয়েল ইকোনমি হয়, সেই অনুসারে আবার আমাদের ইয়েটাও ডেভেলপ হয় যে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হয়, যেটার পলিউশন যেটা মানুষের জন্য, সোসাইটির জন্য ভালো হয়। সেই হিসাবে আমাদের হাইব্রিড প্লাস ইলেকট্রনিক ভেহিকেলের দিকে আমরা শিফট করছি মনে হচ্ছে আর কি ইন ফিউচার। নো ডাউট যে এটা আসলে খুবই এক্সেলেন্ট। কারণ যেটা বলছিলাম যে প্রথমে যখন বসতে গেলাম, আগে যার সিট অ্যারেঞ্জমেন্ট করা ছিল সেই অনুযায়ী সে আমাকে ওয়েট দেখে ফার্স্টে অ্যাডজাস্টমেন্ট নিয়ে গেছে। এটা অন্য জায়গায় করতে হয় না, কারণ আমরা বিভিন্ন সময় ড্রাইভাররা চেঞ্জ, মানে আমাদের গাড়িতে আমরা এক একজন এক এক সময় ড্রাইভ করি। সো আমাকে চলে যেতে হয় সবার সামনে, সেখানে তখন বকা খেতে হয় আমার হাজব্যান্ডের কাছে যে সে পুরাটা ব্যাক করে তারপর বসতে হয়। সো এরকম যেটা কাস্টমাইজ সিস্টেম আছে যে সে ওয়েট দেখে বুঝে ফেলবে যে আসলে তার জন্য কতটুকু সামনে যেতে হবে, এটা আসলে খুব একটা, আই মাস্ট সে এটা একটা কমফোর্টিং জাস্ট ইউজার পয়েন্ট অফ ভিউ থেকে।